আজকের ক্লাসে আমরা বুঝব যে ভারতের প্রমাণ সময় কি, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি, এবং কেন ভারতের একটাই সময়রেখা আছে, এবং এটা কিভাবে নির্ধারণ করা হয়, এবং গ্রিনিচ মেন টাইম বা জিএমটি থেকে ভারতের সময় কতটা এগিয়ে আছে। এই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাসে আমরা বুঝব। তো ক্লাসটি শুরু করছি একটি সুন্দর একটি প্রশ্ন দিয়ে, যে ভারতের কিবিথু এবং গুহারমতি এই দুইটা জায়গা ভারতের একেবারে পশ্চিম এবং পূর্ব প্রান্তে অবস্থান করছে। তাহলে কি দুইটি জায়গায় একই সঙ্গে সূর্য উঠবে? তো উত্তর হচ্ছে কি না। তাহলে কি, তাহলে দুই জায়গায় সূর্য ওঠার সময়ের মধ্যে কি হচ্ছে, যথেষ্ট কি হচ্ছে পার্থক্য রয়েছে। এই বিষয়টি আমরা ক্লাসে আজকে বোঝার চেষ্টা করব। যে এই যে লাইনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, যেটি লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে অতিক্রম করেছে, এবং এই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারতের প্রমাণ সময়রেখা বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এবং যার উপর ভিত্তি করে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। তাহলে আমরা যদি দেখি প্রাইম মেরিডিয়ান থেকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কি আছে, পূর্ব দিকে অবস্থান করছে, তাহলে কি হবে, এই জিএমটি থেকে বা প্রাইম মেরিডিয়ান থেকে ভারতের সময় কি মানে যত পূর্ব দিকে যেহেতু আছে সেই জন্য কি হবে, এই দিকে সময়টা কি হবে, অ্যাড হবে। আর পশ্চিম দিকের দেশগুলির ক্ষেত্রে, পশ্চিমের দেশগুলির ক্ষেত্রে কী হবে, টাইম কী হবে, বিয়োগ হবে। ঠিক আছে। তো আমরা দেখছি যে এই যে কিবিথু এবং এদিকে আছে গুহারমতি, এবং এদের যদি আমরা যদি লঙ্গিটিউডাল যদি ডিফারেন্স দেখি, তাহলে আমরা পাবো কত, পাবো আমরা 29°18'। তা আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে সময়ের পার্থক্য কত হচ্ছে, পশ্চিম বিন্দু এবং পূর্ব বিন্দুর মধ্যে 117 মিনিট বা 1 ঘন্টা 57 মিনিট, বা প্রায় মোটামুটি 2 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে এই যে গুহার মোটর এখানে যদি সময় যদি সকাল 10টা বাজে, সকাল 10টা বাজে, তাহলে এই কিবিথুতে সময় হবে দুপুর 12টা। কারণ কি হচ্ছে, এই কিবিথু এই গুহার মোটর থেকে পূর্ব দিকে অবস্থান করছে। আমরা জানি যে কোনো একটি স্থান যদি আরেকটি স্থান থেকে পূর্ব দিকে অবস্থান করে, তাহলে কী হবে, তার সময় কী হবে, এগিয়ে থাকবে। তা আমরা এখান থেকে বলতে পারি যে কিবিথুতে সূর্য উদয় অনেক আগে হয়, এবং 2 ঘন্টা পরে গুহার মতিতে সূর্য উদয় হয়। অর্থাৎ এইদিকে কী হচ্ছে, 2 ঘন্টা টাইমটা পিছিয়ে আছে। ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে একই দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন শহরে সময়ের একটা স্থানীয় সময় ধরে যদি প্রত্যেকটা জায়গাকে স্থানীয় সময় ধরে যদি সেখানকার সময় নির্ধারণ করা হয়, তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সময় হবে। অর্থাৎ একই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সময় হবে। গুহারমতিতে 10টা বাজে, একই সময়ে অরুণাচল প্রদেশের কিবিথুতে 12টা বাজে। দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশে সে তখন 10:30 বাজে, দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতাতে তখন 11:30 বাজে। তাহলে এই যে একই দেশের বিভিন্ন জায়গায় কি হচ্ছে, একটা বহু সময়কে দেখা যাচ্ছে। তাহলে এই যে একটা সমস্যা, এই সমস্যাকে দূর করার জন্য, কি করা হয়েছে, উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছে যে 82°30' যে দ্রাঘিমা রেখা আছে, এটাকে ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসেবে গণ্য করা হয়েছে, এবং এই স্থানের এবং এই স্থানে অর্থাৎ মির্জাপুরের সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে গণ্য করা হয়েছে, এবং এর উপর যে কাল্পনিক রেখা টানা হয়েছে সেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যার মান হচ্ছে 82°30'। এই 82°30'এ যে সময়টা আসবে, সেই সময়টাকে ভারতের প্রমাণ সময় হিসেবে গণ্য করা হয়েছে। এবার আমরা দেখব যে ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের মেন টাইমের পার্থক্যটা কি। আমরা যদি দেখি যে 82°30' ইস্ট হচ্ছে ভারতের প্রমাণ সময়, রেখা, এবং এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0° দ্রাঘিমা রেখা, বা যাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান। তাহলে আমরা জানি প্রাইম মেরিডিয়ান থেকে আমরা যদি দেখি যে ভারতের যে দ্রাঘিমা রেখা বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের পার্থক্য হচ্ছে 82°30'। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত, 4 মিনিট। তাহলে আমরা বলতে পারি না যে 82°30'এ এই সময়ের পার্থক্য কত হয়, প্রায় 330 মিনিট বা 5 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা যদি দেখি যে এই যে গ্রিনিচের এই স্থানে, অর্থাৎ গ্রিনিচের এই স্থানে যদি আমরা যদি দেখি যা সময় হবে, তার থেকে ভারতের সময় কতটা এগিয়ে থাকবে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে, কারণ হচ্ছে ভারতবর্ষ এই গ্রিনিচের মেইন টাইম থেকে কোন দিকে লোকেট করছে, ইস্টের দিকে বা পূর্ব দিকে লোকেট করছে, অবস্থান করছে। তাহলে আমরা এখন বলতে পারি যে যদি গ্রিনিচে যদি দুপুর 12টা বাজে,
তাহলে ভারতে তখন কোনটা টাইম হবে, টাইম কী হবে, তাহলে 12টা প্লাস 5 ঘন্টা 30 মিনিট, তাহলে বিকাল 5টা 30 মিনিট। তাহলে এখানে এটাই লেখা আছে যে ভারতের 82°30 মিনিট পূর্বে অবস্থিত বলে গ্রিনিচের তুলনায় ভারতের সময় এগিয়ে। প্রতি 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে সময় 4 মিনিট করে এগিয়ে যায়, তাই 82°30 মিনিটে এগিয়ে যায় 330 মিনিট বা 5 ঘন্টা 30 মিনিট। এই জন্য আমরা বলবো যে যদি গ্রিনিচ শহরে যদি দুপুর 12টা বাজে, তাহলে ভারতে তখন বাজবে কোটা বিকেল 5টা 30 মিনিট। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো অবশ্যই আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে বলবে। এবং তোমাদের জন্য একটি প্রশ্ন আছে যে যদি গ্রিনিচে ভোর 5টা বাজে, তাহলে সেই একই মুহূর্তে ভারতের ঘড়িতে কয়টা বাজবে? এটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, লিখে আমাকে জানাবে। থ্যাংক ইউ। ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।